আমি কাজটা করছি কেন করছি? আমি কাজটা করছি এটা মানবিকতার দিক বলেন, নৈতিকতার দিক বলেন। আমি এই ক্রাইসিস মোমেন্টে একজন আইনজীবী হিসেবে বাংলাদেশ থেকে এসে এখানে যে আমার অথরিটি আছে টু রিপ্রেজেন্ট ইন দ্য ডিএফসি কোর্টস অনলি, বাট এরপরও এখানে আমি যে কোনো এমিরাটিকে এমবাসিকে আমি অ্যাসিস্ট করতে পারি এবং লবির ক্ষেত্রে আমি যথাযথ পদক্ষেপ নিতে পারি। এই জায়গা থেকে আমি নিজে সহোদ্যোগী হয়ে কোনো পেমেন্ট ছাড়া আমি আমার নিজের দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য কাজটি করছি। এখানে মূলত বুঝতে হবে যে ইস্যুটা কোথায়। ইস্যুটা হচ্ছে যে কারা অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে এরা কি সব প্রোটেস্টার্স ছিল, না পাসার্স বাইস ছিল, না আরো অন্যান্য জন ছিল? এখানে অ্যারেস্ট হয়েছে, দেখেন বাংলাদেশে ইন্টারনেট অফ ছিল প্রায় অনেক দিন কন্টিনিউয়াস। এখানে যারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত কাজ করে, এরা বাসায় গিয়ে যখন তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে চায়, ইমোশনস এক্সচেঞ্জ করতে চায়, তখন কিন্তু দে ওয়ার নট এবল টু ডু দ্যাট। এবং অ্যাট দ্য সেম টাইম হয়তো কেউ মসজিদ থেকে বেরোচ্ছে ধরে ফেললো, কেউ গাড়িতে ছিল হয়তো একটু হাত বের করছে, বা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে থ্রু দ্য সিসিটিভি ক্যামেরা। অনলাইনে শেয়ারিং, অ্যাট দ্য সেম টাইম যে কমেন্ট করেছে, ভিডিও ফুটেজগুলো নিয়ে শেয়ার করেছে টু দ্য পাবলিক, এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমি যতটুকু জানি, ট্রাভেলিং 10,000 কিলোমিটার্স ফর দ্য লাস্ট 4 days টু শারজা, দুবাই, আবু ধাবি, আজমান, ফুজাইরা, ডিফারেন্ট অ্যাসোসিয়েশন এবং ডিফারেন্ট ডিফারেন্ট আত্মীয় স্বজন, রিলেটিভ, সুপার স্টপ, টাইপিং সেন্টার্স, রেস্টুরেন্টস, যেসব বাঙালি আমাদের ভাই বোনেরা আছে, এদেরকেও কিন্তু আমি অনেক আইডিস পেয়েছি। এবং এদের ভার্সন অনুযায়ী এরা যারা ফরেন রেমিটার্স আছে, এরা কিন্তু না জেনে আবেগ প্রবণিত হয়ে কিন্তু তারা এই আন্দোলনটি করেছে। এবং এই ক্ষেত্রেগুলোতে অ্যাট দিস টাইম আমার কাছে 28 জনের নাম আছে, যে তালিকাটা আমি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি, স্টার্টিং ফ্রম বাংলাদেশ এম্বাসি ইন দ্য ইউএই টু ফরেন অ্যাডভাইজার, অনারেবল ফরেন অ্যাডভাইজার ইন বাংলাদেশ। আমি হার্ড কপি, আমার সফট কপি সব জায়গায় যথাযথ কর্তৃপক্ষকে দিচ্ছি। এবং তাদের থেকেও আমি সহযোগিতা চাচ্ছি যে আর কোন কোন স্ট্র্যাটেজিতে গেলে জিনিসটা ভালো হবে। যদিও এই সময়টা ডিপ্লোম্যাটিক রিলেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট, বাট প্যারালেলি অ্যাপিল করার যে বিষয়টা থাকে, যে হ্যাঁ যেদিন জাজমেন্ট হয়েছে আফটার অ্যারেস্ট 21 বা 22 তারিখ, তখন থেকে 30 দিনের মধ্যে এই অ্যাপিলটি করতে হয়। এবং এই অ্যাপিল করার জন্য তার ভিকটিমের ফ্যামিলি, দ্য অ্যাকিউজ ডিটেনিজ ফ্যামিলিকে যে প্রপার ইনফরমেশন জানা লাগবে, যে তাদের ওয়্যার অ্যাবাউটস কোথায়, তারা কোন জেলে আছে, কি করবে, কিভাবে কমিউনিকেট করবে, সেটা কিন্তু এখনো যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন। আমি যেদিন আলওয়াজ বা জেলে গিয়েছিলাম, ওখানে যিনি রিলিজ প্রিজনার, উনি একটা ইনফরমেশন দিয়েছিল, বিকজ সেই পাশের সেলের মধ্যে একজন ছিল এবং সে বলেছিল যে আমার ওয়াইফের সাথে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করেন। ওভাবে কিন্তু আলওয়াজ বা জেলে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সো লাকিলি এই লোকটা প্রিজন থেকে বের হওয়ার কারণে কিন্তু কমিউনিকেশনটা হয়েছে। আদারওয়াইজ আমরা জানতামও না যে আলওয়াজবাতে আছে, বিকজ ওনার ইনফরমেশন অনুযায়ী এখন পর্যন্ত 100 জনের উপরে আছে। এবং এটা ওই আলওয়াজ বা জেলেই সবাই আছে, সারজাতে কেউ নাই, দুবাইতেও কেউ নাই। এটা আজকে পর্যন্ত আমার কাছে ইনফরমেশন। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে অ্যাপিলটা করতে হবে, এখানে তো সরকারি কিছু ফিস থাকে ফর টু ফাইল অ্যান অ্যাপিল। এবং অ্যাপিল যে করবে, এটা কি উনি ব্যক্তি হিসেবে নিজে করবে, নাকি থ্রু আ লয়ার করবে? এটা কি গভর্নমেন্ট থেকে কাউকে অ্যাপয়েন্ট করবে, নাকি উনি ওনার পছন্দ মতো ব্যক্তিগত কোনো লয়ারকে দিয়ে করবে? এই ডিসিশনসগুলো গেলে কমপ্লিটলি অন দি অ্যাকিউজ পারসনস। কিন্তু এই জায়গাগুলোতে না গাইড করার মতন কেউ আছে, না ওনারাও বুঝতে পারছে না বিষয়টাকে, বিকজ এটা অলরেডি 1 মাস প্রায় হয়ে গিয়েছে। এবং আমি যখন জেলে গিয়েছিলাম, লয়াররা দেখা করতে পারে এভরি ফ্রাইডে, মহিলা মানুষ ওনারা পারে এভরি মানডে, এবং ফ্যামিলি মেম্বার্স পারে এভরি থার্সডে। সো এই থার্সডেতে যখন ফোন আসবে পুলিশ স্টেশন থেকে, যেটা স্পেশাল রিকোয়েস্ট রাখা হয়েছে, বিকজ কিছু অ্যাকিউজ প্রিজনারের অনেক ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিকেশনস আছে, যেটার কারণে তাদের মেডিসিনস দরকার হয়। তো এই কারণে এই মেডিসিনসগুলো সরবরাহ করার জন্য ফ্যামিলি মেম্বার্সরা যখন অ্যাপ্লিকেশন দিল, এবং এগুলো সব অনলাইনে করতে হয়, শিডিউল নিয়ে দেখাটা করতে হয়। তো কিছু কেস আছে আন্ডার ইনভেস্টিগেশন এবং কিছু আছে অলরেডি ডিসাইডেড। সো কোনটা আন্ডার ইনভেস্টিগেশন, কোনটা ডিসাইডেড, এই জিনিসগুলোকে সেপারেট করা, এগুলোকে আইডেন্টিফাই করা, এটাও ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার কিছু সাংবাদিক ভাই বোনের মাধ্যমে জানতে পেরেছি কিছু লোক অলরেডি রিপোর্টও হয়ে গেছে, যেটা আমি এখনো প্রপার তথ্য পাইনি, বাট এটা হয়তো বাংলাদেশের ইমিগ্রেশন থেকে জানা যাবে। বলতে চাই যে অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। আর যে সেখানে শত শত মানুষ সেই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, তাদেরকে কেউই আমরা চিনি না বা কমিউনিটি মানুষও চিনি না, সুতরাং তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই। আর আইনগত সহযোগিতার কথা যদি বললাম, সেটি আমরা আমাদের সাধ্যমতো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি যেখানে যেখানে যে ইনফরমেশন লাগে। তবে বিষয়টি আমাদের জুরিডিকশনের বাইরে, এটি আবুধাবিতে।
আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জি জি উনি প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। জি জি ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচেস এবং যারা বাকি যারা আছে জি জি মানে আর এখানকার যে লিগ্যাল প্রসেস, এটা তো আপনি এই দেশে তো অনেক বছর ধরে আছেন নাকি? জি জি তো এদেশের লিগ্যাল প্রসেসটা কি? কেউ যদি এরকমের অ্যারেস্টেড হয়, তাকে যদি বিচার হয়, দোষী সাব্যস্ত হয়, তখন তার প্রসেসটা কি? সিস্টেম যেটা হলো আমাদের ক্ষেত্রে এই প্রসেস ফলো করতে গেলে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক এন্ড কনসুলার রিলেশনস এর উপরে যে স্টেপস গুলো বলা আছে আমরা সেগুলো করে যাচ্ছি। সেটা 22শে জুলাই থেকে আমরা করে যাচ্ছি। কারণ এমবাসি বা কনসুলেট চাইলেই তো জেলখানায় যেতে পারবে না এবং কোনো কোর্টের সামনেও যেতে পারবে না। এক্ষেত্রে ভিয়েনা কনভেনশনে বলা আছে এটি এদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাপ্রোচ করার জন্য। তো আমরা সেভাবেই করছি। এটা সেটি যেদিন এদেরকে কনভিকশন হয়েছে 21শে জুলাই, জি জি তার 22শে জুলাই থেকে আমরা সেগুলো করে যাচ্ছি। কারণ এখানে তো জিনিসটা এরকমের না যে কোনো লয়ারও ওখানে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নাম ঠিকানা সমস্ত কিছু না দেবে। কারণ অ্যাপিল করতে গেলে ওই লোকগুলোর পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে বলা আছে। জি জি কারণ অ্যাপিল তো এমবাসিও করতে পারবে না, অ্যাপিল করতে হবে তাদের পরিবারবর্গকে এবং তারা সেই যিনি জেলখানায় আছেন, যার বিচার হয়েছে, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, ওনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে লয়ারকে। সেই জায়গাটাতেই ওলোরা নামে একজন ভদ্রমহিলা নিজে এগিয়ে এসছেন তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে, কেন উনিও কোর্টে গিয়ে কিছু করতে পারবেন না। কারণ তার ফ্যামিলি মেম্বাররা সেই যারা সাজাপ্রাপ্ত আসামিদের সাথে দেখা করে তারা কি করবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাট গভর্নমেন্টের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাতে ইউএই এমবাসি আছে, তার সাথেও তারা যোগাযোগ করছে। এটা শুধু এক জায়গা থেকে তো না, দুই জায়গা থেকে ডাবল অ্যাপ্রোচ তারা নিয়েছে। আর আমাদের ভিয়েনা কনভেনশনে যে ম্যান্ডেট আছে সেই অনুসারে আমরা কাজ করে যাচ্ছি।